হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। আর তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার পুরো ব্লগে তোমরা আমার পাশে থাকো আর আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন হচ্ছে আমার ভাগনা আজকে চলে যাবে, তাই নয়ন সোনাকে অল্প কোলে নিয়েছে। এদিকে অনেক বৃষ্টি পড়ছিল, ওরা বের হয়ে পড়েছে, মামার সাথে চলে যাবে আর কি। আর আজকে হচ্ছে খুবই স্পেশাল দিন, আজকে আমার হচ্ছে জন্মদিন। ভাগনাকে অনেক বলেছিলাম থাকতে, কিন্তু ও থাকবে না, ওর টিউশন আছে দুটো, ওই জন্য ও আর কি চলে যাবে। তো ওরকম কিছু তো করা হবে না, তবুও দেখি আর কি কী করা যায়। তো এখন নয়ন সোনাকে আমি সাথে নিয়ে থাকতে হবে। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে এদিকে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। এদিকে আমার মা আর বোন এখন জাস্ট মাত্র ফোন করেছে ওরা আসছে বলে। তো এদিকে আমি তারপর চলে এলাম ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিতে, অনেকটাই কাজ আছে। এদিকে তনুকে দিয়েছি ভাইয়ের সাথে খেলা করতে, এতে আমি যে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, অনেকটাই কাজ আছে। তো চলো তোমরা আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরে এই যে আমার বিছানাটা তোলা হয়ে গেছে, কিন্তু আমার বিছানার নিচে আর কি পলিথিন আছে, এই জন্য আর কি বিছানাটা সুন্দরভাবে প্লেন হয়নি গুছানো। তারপর আমি চলে এসেছি এই যে বাসনপত্রগুলো বের করে নিতে। এগুলো বাসন আছে, এখন চা খাওয়ার বাসন। আর সকালে তনুর বাবা ভাত খেয়ে কাজে গেছে, তাই মানে আমি বাসনগুলো বের করে নিচ্ছি এগুলো ধোয়ার জন্য। তো আমি বাসন টাসন ধুয়ে একবারে উঠোন ঝাড়ু মেরে স্নান করে চলে আসবো। তো আমি একবারে স্নান করে চলে এসেছি, এখন ঠাকুর পুজোটা দিয়ে দেব ঝটপট করে। তো ফ্রেন্ডস, আজকে আর ঠাকুর পুজোটা দেওয়া তোমাদেরকে শেয়ার করে নিই। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন মারাও চলে আসবে, ট্রেন চলে এসেছে। তো দেখো মারাও কিন্তু চলে এসেছে ট্রেনে করে। এই যে বোন এসেছে, ও আমি ভিডিও করার সময় ছাতি দিয়ে ওর মুখটা ঢেকে দিয়েছে। আর অনেকটাই বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। প্রথমের দিকে কিন্তু আমাকে বলেইনি যে ওরা সকালে আসবে বলে, আমি একদম কিন্তু জানতামই না মারা সকালে আসবে যে। এদিকে দেখো আমার জেঠুনি চলে এসেছে, আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। আমি একদমই জানতাম না যে মারা, এমনি জানতাম যে আসবে, কিন্তু যে সকালবেলা চলে আসবে এটা কিন্তু একদমই জানতাম না। আমাকে বার্থডে উপলক্ষে কিন্তু এটা সারপ্রাইজ দিয়েছে। এদিকে দেখো বোন তনুর জন্য আমুল কুল নিয়ে এসেছে, ঠান্ডা আর কি। আর এদিকে নয়ন সোনা ফার্স্ট টাইম অনেকদিন পরে আর কি দিদনকে দেখেছে, তাই চিনতে পারছিল না। ও কিন্তু অল্প ভয় পাচ্ছিল, তো আমার দিকে চলে আসছিল, কিন্তু আবার অনেকটাই জলদি মিশে গেছে। অনেক দিন পরে দেখেছে তো হঠাৎ করে, তাই মানে চিনতে পারছিল না। তো অনেকটাই ট্রাভেল করে এসেছে, অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। তবুও মা আর কি নয়ন সোনাকে এখন কোলে নিয়ে নিচ্ছে। ও আর কি ভয় পাচ্ছিল যে, তাই মানে মা ওকে কোলে নিয়েছে, খেলা করছে ওর সাথে। তারপরে কিন্তু মাদেরকে ও কিন্তু চিনে গেছে, পুরো চিনে গেছে। আসলে বাচ্চা অনেক দিন পর দেখে, তাই আর কি ভুলে যায়। তারপর সবে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে। তারপর এদিকে
মারা মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছে আমাদের জন্য চা খাওয়ার জন্য, কিন্তু জেঠুনি মিষ্টি আর চা কিছুই খায়নি। এই যে মুড়ি খাচ্ছিল, আমার ঘরে আর কি ছিল মুড়ি, তো জেঠুনি মুড়ি খাবে বলেছে, তোমরা জেঠুনিকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য দিয়েছি। তো জেঠুনি মুড়ি খাচ্ছে, আর এদিকে সবাই বসে আমরা চা খাচ্ছিলাম। আর এদিকে আমি ভিডিও করি বলে তো আমার বোন অনেকটাই লজ্জা পায়, ও কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না। আর এদিকে দেখো নয়নসোনা ঘুমিয়ে পড়েছে। তারপর এদিকে আমরা চাটা খেয়ে চলে এসেছি রান্না করতে। রান্না আজকে করবো হচ্ছে ভাত করলা আলু দিয়ে মাছ রান্না করব, আর এদিকে ভেন্ডি কেটে দিচ্ছে মা, ভেন্ডি রান্না করব, ভেন্ডি ভাজা আর কি, ভেন্ডি ভাজা করব। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা করে ফেলি। আর এদিকে জেঠুনি, আমি ভিডিও করছিলাম তো জেঠুনি আমার সাথে কি কথা বলছিল, তো এদিকে নয়নসোনা দিদনের সাথে বসে বসে খেলা করছে। তারপর এদিকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। রান্না তো করেছি হচ্ছে মাছের ভাত করলা আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে ভেন্ডি ভাজা। তো ওরকম কিছু করতে পারিনি, যা করার মানে ঝটপট করে নিয়েছি। তারপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পর। তারপর একদম চলে এসেছি সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময়ে আমার বর আর কি আজকে বরযাত্রী যাবে, তাই বর রেডি হচ্ছে। আর এদিকে জেঠুনিয়ারা সবাই বসে আছে। আমার বার্থডে কিন্তু আজকে আমরা কিছু সেলিব্রেট করব না, কারণ বর চলে যাচ্ছে, তো কি আর সেলিব্রেট করব, তাই সেলিব্রেট করা হয়নি আজকে কিছু। আর বর এখন হচ্ছে বরযাত্রী যাবে, রেডি হয়ে পড়েছে। তো আর পরের দিন আর আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। এটা কিন্তু পরের দিন আমি পার্টিটা করেছি, বর যেদিন ছিল ঘরে পরের দিন আর কি রাত্রিবেলা। তো আমি এরকমভাবে সেজেছি, চুড়িদার পরেছিলাম। আর এটা হচ্ছে আমার ডেকোরেশন করেছে আমার জেঠুনি আর আমার বর মিলে, অনেকটা সুন্দর লাগছিল। আর কেকটা কিন্তু আমি নিজে বানিয়েছি, ঘরে বানিয়েছি কেকটা। তো ছোটো মোটো করে আর কি সবাই মিলে একটু সুন্দর করে সেলিব্রেট করতে চেষ্টা করছি। আর বাইরে কাউকে বলা হয়নি, কি আর বাইরে বলবো, তো ওরকম বাইরে কাউকে বলা হয়নি। এদিকে গান লাগিয়ে দিয়েছিল বরমশাই, তো অনেকটাই এনজয় করেছি নিজেরা মিলেই। তো এদিকে নয়নসোনাকে দেখো রেডি করে দিয়েছি, ও হচ্ছে আমার সাথে আর কি বসবে। এখন আমার কেক কাটিং হচ্ছে, ঝটপট করে কেকটাও কেটে নিচ্ছি। অনেকটাই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আমার এরকম জন্মদিনে মা জেঠুনি আর আমার বোন এরকম মানে বিয়ের পরে আর কি এরকম এসেছে, অনেকটাই আনন্দ লাগছিল। আর ফার্স্ট টাইম হচ্ছে আমার নয়নসোনা আমার সাথে, অনেকটাই বেশি খুশি হচ্ছিল। আর কেকটা কাটিং করে সবাইকে একটা কেক থেকে খাইয়েছি, অনেকটাই ভাল লাগছিল। তারপরে এখন হচ্ছে মাকে কেটে কেকটা খাওয়াবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলে এসেছি মাকে খাওয়াতে, মাকে অল্প খাইয়ে দিয়েছি কেক, আর নিজের হাতে বানিয়েছি তো অনেকটাই ভাল লাগছিল। আর সামনে অল্প পায়েস রেখেছি, পায়েসও করেছি। বার্থডের সময় একটু পায়েস না করলে, মানে জন্মদিনে আর কি পায়েস না করলে ভালো লাগে না, জন্মদিন উপলক্ষে একটু পায়েস করে নিয়েছি। এদিকে জেঠুনিকেও খাইয়ে দিচ্ছি। আর জেঠুনি তো এমনই মানে আমাকে ভিডিও করছে যে খেতেও পারছিল না, আমাকে ভিডিও করছিল মানে। তারপর অল্প বোনকেও খাইয়ে দিয়েছি। তারপর কেক খাওয়া দাওয়ার পর অনেকটাই ডান্স করেছি সবাই মিলে, আর বোনও খুব এনজয় করেছে। আমি ভাবিনি ও যে এমন ডান্স করবে, দেখো
একদম আমার জেঠুমনি একদম জমিয়ে দিয়েছে ডান্স করে। আর সাথে আমার নয়ন, দেখো নয়নকেও দেখে নাও কি ডান্স করছে, বাপরে বাপ। ও যে এরকম ডান্স করবে আমি তো ভাবতে পারিনি। অনেকটা এনজয় করেছে নয়ন সোনা। তারপর এদিকে সব কিছু ডান্স করার জন্য এদিকে দেখো আমার বর সব গুছিয়ে উঠিয়ে রেখে দিচ্ছে, যাতে এখন সবাই ডান্স করবে। এই জন্য মানে না হলে তো একটু মানে টেবিল উবুল থাকলে একটু অসুবিধা হয়ে যায়, তাই সব এগুলো সরিয়ে দিচ্ছে। আর এদিকে বক্সে গান লাগিয়ে দিয়েছে বরমশাই। আর এদিকে আমার তনু আর আমার বোন অনেকটাই নাচ করছে, অনেকটাই ভাল লাগছে আমার। আর নিজের জন্মদিন সেলিব্রেট করতে অনেকটাই ভালো লাগে, বাচ্চাদের তো ভালো লাগে, আর এখন নিজের এনজয় করছে। আর সাথে মা বোন জেঠুনি আছে, সবাই অনেক আনন্দ ফুর্তি করছে একসাথে মিলে। আর এদিকে তখন নয়ন সোনার সাথেও আমি এবার খুব এনজয় করেছি। আর ভিডিওটা করা মানে এগুলো মেমোরিজ হয়ে চিরজীবন মানে আমার মোবাইলে থেকে যাবে, অনেকটাই ভালো লাগে এর জন্য। তারপর এগুলো ডান্স করে এদিকে আমরা চলে এসেছি রান্নার দিকে। তো এদিকে মটন আমরা আগেই কিন্তু রেডি করে রাখিয়ে দিয়েছি। এদিকে মটনের বড়া করব, চর্বির বড়া আর কি। তো সব আগের থেকে রেডি করে নিয়ে বসিয়ে দেবো। এখন এদিকে মাংসটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু জেঠুনি বড়াগুলো আমার পোলাও, মটন আর মটনের চর্বির বড়া, আর অনেকটাই টেস্টি হয়েছিল খেতে। তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেকটাই আনন্দ হয়। তো সবাই মিলে এখন ঝটপট করে খেয়ে নিই, তারপর কিন্তু রাতটা অনেক হয়ে গেছে, ঘুমাতেও হবে। তো এদিকে খাওয়া দাওয়ার পর কিন্তু বিছানাটা করা হয়ে গেছে, ডেকোরেশন কিন্তু আবার সব খোলা হয়ে গেছে। এদিকে আমরা নিচে বিছানা করব ফ্যানটার জন্য, অনেকটাই মানে ফ্যানটা ভালো, তাই এখানে আমরা নিচে বিছানা করে শুই। আর ওদিকে কিন্তু নয়ন সোনা আর তনু কিন্তু ঘুমিয়ে পড়েছে, প্রায় 11:30-12টার মতন বেজে গেছে, এই জন্য ওরা ঘুমিয়ে পড়েছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করছি যে তোমাদের আমার ব্লগটা ভালোই লেগেছে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর পরে চলে আসছি তোমাদের সামনে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো।